আরও একটি নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো সকাল সকাল মামামকে টিফিন করে দিচ্ছি, তো লুচি ভেজে দিচ্ছি আজকে। স্কুল থেকে সবসময় বলে দেয় হোমমেড কোনো খাবার করে দিতে, যদিও খুব একটা করা হয় না, কারণ করা হয় না বললে ভুল হয়, মামাম খেতে চায় না, তো বাইরের খাবারটাই দেওয়া হয়, এই ধরো কেক বিস্কুট এই টাইপের জিনিস। তো দেখো এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি চা। তো লুচি বানানো তো কমপ্লিট, আর এদিকে দেখো মামাম পড়তে বসে গেছে। মানে খাওয়া দেখে এমন কাটা তাকাবে যেন মানে সহ্যই করতে পারি না আমি টাকানোটা। ওরা দুধ বিস্কুট দিতে পারে, কি দেবো? বিরিয়ানি? হ্যাঁ, টিফিন ছেড়ে স্কুলে পাঠাবো, তখন বুঝিস ঠেলা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলিতা পদার ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 8:30 মতন। তো সকালবেলা সব কাটাকুটো করা হয়ে গেছে, দেখলে তোমরা লুচিও বানিয়েছি, মাম্মা স্কুলেও চলে গেল। প্রথমে ভেবেছিলাম কি মামাকে স্কুলে পাঠাবো না, শরীরটা একটু খারাপ খারাপ বলছিল, তো ভালো না স্কুলে গেলেই ভালো থাকবে, তো সেই কারণে স্কুলে পাঠিয়ে দিলাম। তো আমি এখন হচ্ছে লাল চা দিয়ে এই যে লুচি বানিয়েছিলাম, দুটা লুচি খেলাম আমি, আর লাল চা দিয়ে, জানি অ্যাসিড হয় তবুও একটু খেলাম আর কি। তো মামাম তো দুধ আর বিস্কুট খেয়ে গেল, মামার পাপা একটা লুচিও খায়নি। তো চলো এখন রান্নাঘরে যাব, প্রচুর দেরি হয়ে গেছে, আজকে কোনো কাজ বাজ করিনি। বাবা গো, আজকে নীল পুজো, তো নীল পুজোর জন্য আজকে বাড়িতে নিরামিষ হবে। ভেবেছিলাম আমিও নীল পুজো করবো, কিন্তু যাই হোক অসুবিধা আছে, তাই করতে পারছি না। তো মা করেছে, মা বাতি দিয়েছে নীলের বাতি, তো আমার আর হলো না এবার দেওয়া, পরের বার ইচ্ছা আছে দেওয়ার, যদি সব ঠিকঠাক থাকে, ঠাকুর যদি চায় অবশ্যই হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করছি খুব ভালো লাগবে। দেখো এদিকে হচ্ছে ওই কচু শাক এনেছিল, কচু শাকের ওই একটু কচু কচু ছিল, তো সেগুলো হচ্ছে ভাজা করছি, একদম নরম। আর এখানে হচ্ছে পুঁই শাক রান্না হচ্ছে। দুধটাও জাল হয়ে গেছে, দুধটা ঢুকিয়ে রাখি কেন। নিরামিষ হলেই পনিরটা অবশ্যই করতে লাগে মাম্মামের জন্য বিশেষ করে, তো আজকে আমরা সবাই খাবো, তো একটু বেশি করে আনা হয়েছে। এদিকে থেকে সজনে ডাঁটার তরকারিটা রান্না করছি, তার মধ্যে শুধু আজকে পোস্ত দিয়েছি, কোনো সর্ষে টর্ষে দিইনি। সর্ষে খেয়ে মানে এর আগের বার যখন খেয়েছিলাম খুব অসুবিধা হয়েছিল। এদিকে পুঁই শাকটাও কমপ্লিট। তো চলো রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। কচু ভাজা করেছি হচ্ছে পোস্ত দিয়ে, সজনে ডাঁটাতে তরকারি একটা, আলু বেগুন শিম দিয়েছি, আর করেছি হচ্ছে এই দেখো পুঁই শাক আর পনির তরকারি। পনিরটা একটু ঝোল মতো রেখেছি, মাম্মাম একটু ঝোল লাগে এখন, আবার দুদিন থেকে ঝোল খাচ্ছে। তো দেখি করেছি পুদিনা পাতা বাটা, যেটা খুবই উপকারী শরীরের পক্ষে। গরমকালে কিন্তু আমরা প্রতিদিনই প্রায় পুদিনাটা খাই, মানে একদিন বাদে বাদেই খাওয়া হয়। এদিকে মামার পাপাও খেতে বসে গেছে। তারপর রান্নাবান্না সেরে স্নান ধান করে নিয়েছি, মামামকে আনতেও নিয়ে চলে গেছিলাম। দেখো আবার টোটো করে চলে আসছি বাড়ির দিকে। তো মামাম তো বেশ খুশি, ছুটি হয়ে গেছে, স্কুলও কিন্তু অনেক দিন ছুটি আছে ওদের। তো যাই হোক ভালোই হয়েছে। তো চলো একেবারে তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। তো অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে হচ্ছে মাম্মাকে স্নান করালাম, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। কালকে তো ছুটি আছে, কালকে হচ্ছে চড়ক মেলা ছুটি বোধ হয় ওটা দিয়েছে, মানে লেখা নেই কিসের জন্য, তবে চড়ক মেলায় মনে হয়, ঠিক খেয়াল করিনি। আর তার ছুটির জন্য কালকে তো স্কুল হবে না, স্কুলের ড্রেসটা ধুয়ে দিলাম, তারপরে হচ্ছে স্নান করিয়ে দিয়েছি, স্নান ধান করিয়ে খাইয়ে দিলাম একটুখানি, ভাত খাইয়ে তারপরে একটু জুস খাওয়ালাম, ও ড্রয়িং করলো, তারপরে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছে, দেখো ঘুমোচ্ছে। তো এখন আমার কাজ আছে, দেখো ঘরটার কি অবস্থা খারাপ, এখন ঘরটা একটু গোছাতে হবে, ঘরটা গুছিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রি। আর টিভি দেখলাম, জানো আজকে সিনেমা দেখলাম, পিকে সিনেমাটা দেখলাম, ভালো লাগলো খুব ভীষণ। আমি দেখেছি অনেকবার, তবুও বারবার দেখি, এই আর কি। আর এদিকে দেখো আমার মাম্মাম ড্রয়িং নিয়ে বসে পড়েছে, আর বসেছে ঠিক কীভাবে দেখো, পড়ে যাবে না, মানে কি বলবো, এরকমই করে জানো তো, যখন ড্রয়িং করতে থাকে কোনো দিকে হুঁশ থাকে না। তো এবার ভেবেছিলাম ড্রয়িংয়েও দিয়ে দেবো, তো আজকে হলো না, এর পরের দিন অবশ্যই দিয়ে দেবো। ড্রয়িংয়ে দিয়ে দিলেও একটু ড্রয়িংটাও ভালো মতন শিখে যাবে, ও ড্রয়িং করতে খুব ভালোবাসে। এরপরে নাচেও দিয়ে দেবো, এই মাসেই সব দিয়ে দেবো, তারপর একদম সব কিছুতে মানে ঢুকে যাবে, এগুলো নিয়ে করতে থাকবে। আর যাই হোক এদিকে আটা মাখছি আমি। তো দুপুরবেলা তো দেখলেই তোমরা যে ঘরটাগুলো একটু গোছাবো বললাম, মামাম ঘুমিয়েছিল, তারপরে ওকে উঠালাম, খাওয়ালাম, ঘর গুছিয়েছি, সব কাজকর্ম শেষ। 4টার দিয়ে তো অনেকটা বেলা হয়ে গেছে এখন, তো একটু শুয়েছিলাম, শুয়ে উঠে তারপরে হচ্ছে ভাবলাম যে এখন তো খাবার বানাতে হবে। মামার পাপা চলে এসছে, অনেকক্ষণ আগে চলে এসছে, তো একটু গল্প করছিলাম আমি। তো এখন বলছে খিদে পেয়ে গেছে, আসলে অনেকটা আগে খায়, 1টা 1:30 নাগাদ দুপুরের খাবারটা খেয়ে নেয়। তো এখন হচ্ছে কী খাও বলছে যে লুচি খাবো, তো লুচি তো ময়দা নেই, তো ভাবলাম আটা আছে, আটা দিয়ে অল্প একটু ময়দা আছে, সেটা দিয়ে হচ্ছে মেখে ওই পরোটা বানিয়ে দেবো। লুচি তো অনেকটা তেল লাগে, তো তেলটা খেতে চাইছে না। তো রুটি আর কি খাবে, আজকে নিরামিষ, ডিমের অমলেটটাও করা যাবে না, যেহেতু নীল পূজা করা হয়েছে, মানে মা করেছে, আর আমি তো করতে পারিনি, তোমাদের বললামই, বোন বাতি দিয়েছে, তো সে কারণে নিরামিষই খাচ্ছি আজকে।
তো সেই জন্য হলো একটু পরোটা বেগুন ভাজা করে দিয়ে খেয়ে নিতে পারবে, মামামকে দেবো না। মামামকে দেবো তার কারণ কি বলো তো, ও হচ্ছে সকালবেলা লুচি খেয়েছে, টিফিনে লুচি খেয়েছে, দেবো না ওই জন্য। তো আমি একটা খাবো, মাকে দেবো। তো চলো বানাই। আগে আটাটা মেখে রেখেছি, আর এখানে দেখো এই যে বেগুন হচ্ছে লবণ হলুদ মেখে রেখেছি। তো চলো রাতের খাওয়া হয়ে গেছে, কিছুই দেখাতে পারিনি। মাম্মাম বসে বসে দুষ্টামি করছে, দেখো পটগুলোর মধ্যে পা দিচ্ছে আর কি। আমি তো বকা দেখা করছি বসে বসে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাল কিন্তু চৈত্র সংক্রান্তি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলি তপাদার ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। আজকে চৈত্র সংক্রান্তি। তো সকালবেলা আমাদের সবার স্নান হয়ে গেছে, কাজকর্ম মানে বাসি কাজকর্ম সব হয়ে গেছে। তো এখন ছাতুটা খাবো, ছাতু রেডি করবো। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জবেরটা ওইটা ছোলার, এটা সাদাটা গম মিক্স। যাই হোক, গমের ছাতুও তো ভালো, খারাপ। আজকে সকালের ব্রেকফাস্টে ছাতু দিয়েই হবে। তো যেহেতু চৈত্র সংক্রান্তি, তো ভাবলাম যে আজকে আর ভাতটা সকালে ঝামেলা করবো না, রান্নাবান্না তো করতেই হবে দুপুরে খাওয়ার জন্য, কিন্তু সকালে আর ভাতটা খাবো না। ছাতু খেলে এমনিই পেটটা ভর্তি হয়ে থাকে। তো প্রথমে ছাতুগুলো আমি হচ্ছে কৌটোয় ঢেলে রাখছি। প্লাস্টিকে রাখলে পরে নিতে অসুবিধা হয়, নিচে পড়েও যায়, নোংরা হয় জায়গাটা, সেই কারণে কৌটোয় ঢেলে রাখছি। আর দেখতে পাচ্ছি চিড়া নিয়েছি, চিড়াটা দিয়ে ভালো করে দই দিয়ে ছাতু দিয়ে মাখবো। তো দেখো থালার মধ্যে বেড়ে নিয়েছি 2-3 রকমের ছাতু, ছোলার ছাতু, জবের ছাতু, গমের ছাতু, তারপরে হচ্ছে দই নেব, আখি গুড় নেব, চিনি আজকে দেবো না, আখি গুড় দিয়েই মাখবো। আখি গুড়ের গন্ধটা খুব সুন্দর লাগে, তো আখি গুড় সেই কারণে নিয়ে এসেছে। ঘরেও ছিল, তো ওটা তো নিরামিষ নয়, তো সেই কারণে হচ্ছে আর নতুনভাবে নিয়ে এসছে। আর কলা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ, কলা দিয়ে ভালো করে চটকে মাখবো। এটা খেতে আমি ভীষণ ভালোবাসি, মামামের পাপাও খুব ভালোবাসে। তো মামাম খুব একটা খেতে চায় না, তবে আজকে একটু চেষ্টা করবো ওকে খাওয়ানোর জন্য। একটা সময় কিন্তু ভাই ছাতু ছিল এই বাড়িতে, তো এখন আর সেই নিয়মটা করা হয় না। আমাদের বাড়িতে আবার ভাই ছাতু নেই, আমাদের বাড়িতে ডাইরেক্ট ভাই ফোটা। ছাতু দই এগুলো কিন্তু আমার বাবাও খেতে খুব ভালোবাসতো, তো বাবার কথা আজকে মনে পড়ছে। তো মাম্মাম খুব একটা খেতে চায় না। দুধ দিয়ে দাও। তো এই যে আমার হচ্ছে ছাতুর থালা সাজানো কমপ্লিট, সব দেওয়া হয়ে গেছে। এখন শুধু দুধটা দিব, চিনি দেবো না, কারণ মিষ্টি দই আবার গুড় দেওয়া হয়েছে, চিনি দেবো না। তো এখন হচ্ছে মাম্মাম খাবে কিনা জানি না, তো আমরা খাবো, মানে মা আমি সঞ্জিত খাবো। আমাকে একটু মুখে দিব, নিয়ম যেহেতু একটু খেতে হয়। তো তারা দুধটা আগে নিয়ে আসছি। ওই ঠান্ডা না হয়ে দেওয়া যাবে না, খেতে ভালো লাগবে না, দিচ্ছি না। তুই কোথায় যাবে এগুলা নিয়ে? এইবার এই ঘরে বস। এই ঘরটায় বস, এই ঘরটা অনেক আলো হাওয়া, এই ঘরটায় বস। যা। মাম্মা আমাদেরকে বই নিয়ে পড়াশোনা করছে, তো আমি রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে রান্না বান্না করবো, তো দেখিয়ে নিই তোমাদের কী কী রান্না বান্না হবে। লাউ কেটে নিয়েছি, বেগুন, সজনে ডাঁটা, আর সজনে ডাঁটা একটু হলুদে মেখে রেখেছি। যেহেতু মানে সেভাবে ছুলে রান্না করি না আমি, ছুলে ফেললে কি হয়, একটু নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। এদিকে ডাল তো অনেকক্ষণ আগে সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো হচ্ছে করলাটাকে ভেজে তুলেছি, আর এদিকে বেগুন, নিম পাতা আর গিমা শাকটা ভেজে নিচ্ছি। তো 3 রকমের ডাল হয় আমাদের বাড়িতে আজকের দিনে, তেতো ডাল, ঝাল ডাল আর টক ডাল। তো আমটা নেই, টক ডাল হচ্ছে, সেই জন্য দেরি করে হবে। আমটা নিয়ে আনুক, তারপরে হচ্ছে টক ডালটা করবো। আর মাম্মাম হচ্ছে এদিকে পড়াশোনা করছে। মাম্মাম এত দূরের গুলো, সামনের গুলো পড়ো, যেগুলো এক্সামে আসবে ওগুলো পড়ো। ওগুলো হয়ে গেছে। আর দেখো ইনি শুয়ে শুয়ে এখানে গড়াচ্ছে, কোনো কাজ নাই, কর্ম নাই। একবারই ডাল সেদ্ধ করে 3 রকমের ডালই হয়ে যাচ্ছে। আজকে রান্নাবান্না খুব শর্টকাটে হয়েছে। এদিকে কচুর শাকটা দেখো প্রায় শেষের পথে। তো লাউটা বসিয়ে দিয়েছি, সজনেটা সেদ্ধ করে নেবো, আস্তে আস্তে সবই সেদ্ধ করে নেবো। লাউ দেখো সেদ্ধও হয়ে গেছে, তো একটু হলুদ ফেলে দেবো ডালে অল্প একটু। তো দেখো যে সেদ্ধ কিন্তু হয়ে গেছে লাউ আমার। তো এটা হচ্ছে তেতো ডাল হবে লাউ দিয়ে আর করলা দিয়ে, আর সাজনা দিয়ে হবে ঝাল ডাল। রাতের বেলা ঝাল ডালটাই খাবো, তেতো ডালটা রাতের বেলা খেতে ভালো লাগে না, আর ভাতটা যদিও গরম থাকে তবুও খেতে ভালো লাগে না। তো চলো এবার রান্নাবান্নাগুলো ফটাফট করে সেরে নিই। তো চড়ক মেলায় যাওয়ার ইচ্ছা আছে, সন্ধ্যেবেলায় দেখি যাব। তো বিয়ের আগে কখনোই সেই চড়ক মেলায় ঘোরানোটা দেখতে পেতাম না, যে মানুষকে যে ঘোরায়। তো ইচ্ছে আছে এবার দেখবো, বিয়ের পরেও দেখতে পাইনি, খুব মানে তাড়াতাড়ি করে যেতাম তো চলে আসতে হতো, দেখতে পেতাম না, অনেক রাতে হয় সেই ঘোরানোটা। আবার করলা দিয়ে তেতো ডাল হয়েছে, মটর ডাল করেছি। কি পড়লো একটা, আর এদিকে হয়েছে হচ্ছে কচুর শাক, আর হচ্ছে নিম পাতা, গিমা পাতা, করলা দিয়ে বেগুন দিয়ে একটা ভাজা। এটা হয়েছে সজনে দিয়ে ঝাল ডাল, আর এটা হলো আমের টক, মানে টক ডাল। এই হলো আজকে রান্না বান্না।
দেখি মাম্মাম আমি এখন মাম্মাম ফুলটা ছুড়লাম আমি এখন জিতেছি গো টাটা। কে জিতেছে? তো দেখো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, খুব ঘুমিয়েছি আজকে সবাই, তিনজনই এত ঘুমিয়েছি বাপরে বাপ। কখন শুয়েছি, সেই 2:30 পৌনে 3টে নাগাদ শুয়েছি, এখন উঠলাম। এখন না ওই উঠেছি 5টা নাগাদ উঠেছি, যাই হোক। তা এখন হচ্ছে একটু এমনি ড্রেস পরে নিলাম, ভাবলাম পরে যাবো একটু, যে চড়কের মেলা হয় আমাদের এখানে, অনেক জায়গাতেই হয়। তো দেখি কোথায় যেতে পারি, কুন্ডু পুকুরে যাওয়ার ইচ্ছে আছে, তো সেখানেই যাবো। আর দেরি করে যাবো, কোনোবার না দেখতে পাই না চড়কের মেলাগুলো যে হয়, কোনো বাড়ি দেখতে পাই না। তো এবার হচ্ছে দেরি করে যাবো যাতে অনেকক্ষণ থাকতে পারি, গিয়ে দেখতে পারি। তাহলে মাম্মাম এত বিরক্তি করে যে ওকে নিয়ে মানে এতক্ষণ থাকাটা সম্ভব হয় না, খুব বিরক্তি করতে থাকে ও। যাই হোক চলো যাই। বিকেলবেলায় একটু উঠোনে বসবো, সেটার উপায় নেই, এত মশা। এই ব্যাগ ছাড়া কিন্তু একদমই বসা যায় না। মাম্মামকে তো মানে মশা দেখলেই যেন ছুটে ছুটে আসে কামড় দেওয়ার জন্য, আমাকেও। তো মাম্মাম দেখো এখানে যে কাটা কুটি যে খেলা হয়, সেই খেলাগুলো খেলছিল। আর গাছগুলো একদম মরে গেছে আমাদের, এত রোদ কি বলবো। তারপর দেখো সন্ধ্যাবেলায় একটু পাউরুটিটা টোস্ট করে নিচ্ছি, মানে সেকে নিচ্ছি, আর এদিকে বাটার দিয়ে সবাই খাবো। তোমাদের তো বললামই সকালবেলা আনা হয়েছে। তারপর দেখো চলে এসেছি মেলাতে। এই মেলাতে ভীষণ ভিড় হয় আর প্রচুর খাওয়ার দোকান, যদিও আজকে নিরামিষ, আমরা কিছুই খেতে পারবো না। তারপর দেখো এখানে এই যে কয়লা করা হচ্ছিলো, গাছগুলোকে পুড়িয়ে, মানে ডাল খড়ি পুড়িয়ে এই কয়লার উপর দিয়ে কিন্তু হাঁটে ওরা। তো সেটা আর দেখা হয়নি আমাদের, এটা অনেকক্ষণ থাকতে হতো। তো প্রথম ভেবেছি এতক্ষণ থাকতে পারবো কি পারবো না, মেন জিনিসটা দেখতে পারবো না সেটাও বুঝতে পারিনি। যাই হোক আস্তে আস্তে ভিডিওটা তোমরা দেখো, দেখতে পাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ওরা এখন ঘোরাবে। তো পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে, প্রায় শেষের পথে দেখতে পাচ্ছি সবাই লাল রঙের ধুতি পরে রয়েছে। আর মামামকে দুটো ইসে কিনে দিলাম, কি বলে এটাকে, আর্টের বই। মামাম এগুলোই ভালোবাসে, তো একটা দিদিভাইয়ের জন্য নেওয়া হয়েছে, একটা ওর জন্য নেওয়া হয়েছে। আর ওখানেই খুলে খুলে দেখা আরম্ভ করে দিয়েছে যে কোনটাও এখন গিয়ে আঁকাবে। তো মামামকে এবার আর্টে দিয়েই দেবো, আর দেরি করবো না। যাই হোক, তো মেলাটা বেশ ভিড় হয়েছিল, আমরা একটা পাঁপড় খেলাম, আইসক্রিম খেলাম। মাম্মামকে আইসক্রিম দিনিও, শরীরটা খুব খারাপ। তারপর দেখো চলে এসেছি এই দোকানটাতে। এই দোকানটা অনেক ভ্যারাইটি জিনিসপত্র ছিল, সেই নিমকি থেকে আরম্ভ করে খুরমা, বোঁদে সবই ছিল। তো আমরা ওই যে বালুশাহী বলে ওগুলোকে কিছু নিয়ে নিলাম ওটা, আর টুকটাক অনেক কিছু নিয়েছি, বাড়িতে নিয়ে যাবো, এখানে আর খাবো না। তো মোড়া আছে হচ্ছে ইতালির মাঠে, এখানে হয়, সেখানে হচ্ছে যাবো, ওখান থেকে একসাথে ওদের সাথে বাড়ি চলে যাবো। তো লোকটা খুব ভালো বলছিল যে আমাদের দোকানও আছে, আমরা হাট করি। তো শুনছিলাম কোথায় কোথায় ওরা হাট করে, খেতেও কিন্তু বেশ ভালো। একটা নিমকি একটু মুখে তুলে দেখেছিলাম, বেশ ভালো খেতে। তো যাই হোক চলো এবার হচ্ছে ঘোরাবে, সেখানে যাই। প্রচুর দোকান এসছে, হ্যাঁ। তো দেখো এখন হচ্ছে সেই বক্সি পিঠের মধ্যে লাগিয়ে কীভাবে ঘোরাচ্ছিল, দারুণ সুন্দর লাগছিল দেখতে। তারপর দেখো চলে এসেছি এখানে, মাম্মাম এখানে খেলছিল এই যে মিকি মাউসটার উপরে। ও ভীষণ ভালোবাসে এগুলোতে খেলতে। তো প্রথমে ভেবেছিলাম দেবো না, অনেক বড় বড় মেয়েরাও ছিল এখানে, কিন্তু এত বায়না করছিল না, দেওয়ার পারলাম না। বললাম একটু সাবধানে খেলিস, তবুও জানো তো চোখের মধ্যে একটু ব্যথা পেয়ে গেছে। যাই হোক এখন হচ্ছে চলে যাব হচ্ছে এখান থেকে। তারপর দেখো ইতালির মাটিটা খুব সুন্দরভাবে দেখতে পেরেছি আমরা, একদম ফাঁকা ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না আসলে। তো দেখো এখানেও কিন্তু পূজা কমপ্লিট হয়ে ঘোরানো আরম্ভ করে দিয়েছে। তো ইনি দেখো যে প্রণাম করছেন, উনি ঘুরছেন, এত ভয় লাগছিল দেখতে কি বলবো। তো যাই হোক উনি হচ্ছে ঠাকুরের সমান এখন। তো লাস্টে কিন্তু ওনার সবাইকে প্রণামও করা হয়। তো উনি হচ্ছে বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলেন, আমরা কিন্তু বাতাসা পেয়েছি অনেকগুলো। আর এখানে পায়রা খুব একটা ওড়ায়নি, তো ওখানে কিন্তু বেশ পায়রা উড়িয়েছিল। যাই হোক চলো, খুব ভালো লাগলো দেখতে। এইবার চড়ক মেলাটা খুব সুন্দরভাবে এনজয় করলাম, কোনোবার দেখতে পাই না। ঠাকুর সবাইকে ভালো রেখো। তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, তারপরে তোমার সাথে যে বললামই এই যে এগুলো কেনা হয়েছে, দেখাই এই যে এগুলো। তো প্রথমে ভাবলাম কি এগুলোর ভিতরে হচ্ছে সুজি নারকেল দেওয়া থাকে, মিষ্টি মিষ্টি লাগে খেতে, সেটা না, দেখছি এখন তরকারি দেওয়া, নিরামিষই তরকারি দেওয়া। যাই হোক, তো একটা খেলাম, আর এদিকে মাম্মাম হচ্ছে বসে বসে এখন কালার করছে। দুটা বই কেনা হয়েছে, এই যে ড্রয়িং বুকগুলো, তো এটা হচ্ছে কালার করছে বসে বসে। তো এখন বাজে 9:30 মতন, মা ভাতও বসিয়ে দিয়েছে, মাদের সঙ্গে দেখা হলো, পরের বারে ওই ইতালির মাঠে গিয়ে দেখা হলো, তো একসঙ্গে আসলাম তারপরে। যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটলো। কালকে একটা নতুন দিন, বছরের প্রথম দিন কালকেও সুন্দর ব্লগ যাবে তোমাদের কাছে অবশ্যই, আজকের ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। যাই হোক এখানেই শেষ করছেন, খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সুন্দর সুন্দর রিলসও পাবে তোমার ইনস্টাগ্রাম পেজে। তো চলো টাটা করছি সকলকে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।